অন্যান্য দেশের রমজান মাস আসে ইবাদতের জন্য, সকল প্রকার পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। বাংলাদেশের রমজান মাস আসে ব্যবসায়ীদের জন্য। প্রথম 10 দিন ব্যবসা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা, দ্বিতীয় 10 দিন ব্যবসা করে কাপড়ের ব্যবসায়ীরা, তৃতীয় 10 দিন ব্যবসা করে ট্রান্সপোর্ট যানবাহনের ব্যবসায়ীরা। এটাই আমাদের সোনার বাংলাদেশ। যতই সরকার চেঞ্জ হোক না কেন, এই সিস্টেম কখনো চেঞ্জ হয় না। অন্য দেশে আসে রমজান পরকালের জন্য, আর আমাদের দেশে ব্যবসা করার জন্য। বিএনপির এই মন্ত্রী খুব সহজভাবেই চাঁদার বৈধতা দিয়ে দিল। সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নেওয়া হয় সেটাকে চাঁদা বলা যাবে না। আছে, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। আপনাদেরকে আমি বলতে চাই, যেখানে এই চাঁদা চাবে সেখানে এই চাঁদা দিবেন, যত টাকা চাবে তত টাকাই দিবেন, তা না হলে এই দেশ রাজাকারদের হাতে চলে যাবে। লেবু কেন আপনাকে খেতে হবে? লেবু না খাইলে হবে না? লেবু খাবে এক শ্রেণীর লোক, যারা সবচেয়ে কুড়িপতি, টাকার সাম্রাজ্য, তারাই খাবে লেবু। আপনার আমার মতো লোক এই লেবু ফল কখনো খাইতে পারবে না। লেবুর দাম 200 টাকা কেজি হোক, 200 টাকা হালি হোক, লেবু একটা খুব ইম্পর্টেন্ট আইটেম না ইফতারের জন্য। ইফতার খাওয়ার কি দরকার? সে রুটি আর ডাল খাবে। লেবু খাবে একটা স্পেশাল শ্রেণীর লোক, যারা শহরে বাস করে। ঢাকা শহরও সবার জন্য না, যেমন লন্ডন শহর সবার জন্য না। ঢাকা তো আসতে বলছে কে? নদী পার হয়ে তুই গ্রামে থাক, গরু হাল চাষ কর। ওরকম লেবুর বাজারেও শুধু 2000 খেতে থাকবে। আমি চাই লেবুর হালি কেজি 200 টাকা হোক। খুব ভাই, আপনি যদি লেবু খান তাহলে আপনার 300 টাকা জরিমানা হবে, ভেবে চিন্তে খায়েন কিন্তু। লেবু খেতে হবে, লেবু না খেলে মারা যাবে মানুষ। কেন খাবো বলেন? জরিমানা উচিত, যে খাবে তার 300 টাকা জরিমানা। এই রিক্সা চালকের স্বপ্ন দেখে আমি অবাক হয়ে গেছি ভাই। এই রমজান মাস হচ্ছে বড়লোকদের মাস, আপনি কেন খাবেন আপেল কমলা? এগুলো কেন আশা করেন আপনি? হ্যাঁ, আমার মতন দিন মজুরি একটা আপনি কিনে খাইতাম না। কি এটা কি বাংলাদেশ? এই দেশি জায়গায় এটাই বললাম গো। বাংলাদেশে কি কখনো চাঁদাবাজি বিলুপ্তি হবে? আমার তো মনে হয় না। যেখানে সেখানে একটা টোকেন, সেই টোকেন দেখাইতেছে যে এটা পৌরসভার, এটা অমুকের, এটা তমুকের। এগুলো কোন জায়গায় কোনটা টোল? এগুলো টোলে আজকের এই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী করে দিয়েছে। সেখানে একজন পাগল, দেখেন এই লোকটা পাগল নয় তো কি, 15 টাকা দিয়ে কিনছে 20 টাকা বেগুন বেচতেছে, কিন্তু অন্য ব্যবসায়ী বেচতেছে 100 টাকা 120 টাকা। আমরা সাধারণত দেখছি অন্য জায়গায় বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। আপনি সেই জায়গায় শুধু 20 টাকায় কিভাবে বিক্রি করেন? না, আমার কেনা, আমার যে চালান কেনা আমার 16 টাকা কেজি, এখানে আমি 20 টাকা কেজি বিক্রি করতেছি, আমার কেজিতে 4 টাকা কেজি থাকতেছে। ব্যবসায়ীরা নাকি 11টা মাস না খেয়ে থাকে, শুধু একটা মাসের অপেক্ষায়, রমজান মাস। রমজান মাস আসলেই তার রাক্ষসের মতো নেমে পড়ে। দুনিয়া সব জায়গায় রমজান মাসে একটু মানুষ অন্য চোখে দেখার, আমাদের এখানে এটাই সবচেয়ে মোক্ষম সময়। 11 মাস কি সারা জীবনেরই ধাক্কা খাচ্ছি, নট অনলি 11 মাস। বাংলাদেশে এসব কি চলছে? শুধু চাঁদাবাজি আর চাঁদাবাজি দেখতেই পাইতেছেন। আর বাংলাদেশে কোনো সরকার কি আসলে চাঁদাবাজি দুর্নীতি বদ্ধ হবে? আমার তো মনে হয় না। যে সরকারেই আসে সেই সরকারেই শুরু করে দেয় চাঁদাবাজি। ভিমবারে 100 লেবুর শক্তি পাচ্ছে 80 থেকে 100 টাকাতে, তা না করে আমরা 120 টাকা 150 টাকা দিয়ে 4টা লেবু কিনতেছি। আমরা কতই না বোকা। চাচা তো একদমই ঠিক কথা বলছে। আপনি সেখানে থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান। ভিমবারে 100 লেবুর শক্তি আছে। 50 থেকে 100 টাকাই তো চাঁদা চায় ভাই। চাঁদা যদি না দেন তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকবে? ওরা তো প্রতিবন্ধী, কিছু করতে পারে না। বাংলাদেশের 70% লোকই চায় না বাংলাদেশের পরিবর্তন। তো আপনি আমি চাইলেই হবে? চাঁদা তো দিতেই হবে আমাদের। চাঁদা না দিলে এইভাবে ক্ষতি করবে, কি করতে পারবেন? ওদের তো পাওয়ারই অন্যরকম, সভাপতি সহসভাপতির পাওয়ার বলে কথা। এই ছেলেটার কথা আমি বুঝলাম না। লেবু নাকি সংসদে গিয়ে শপথ নিয়ে নিছে। লেবু এখন লেবু নয়, লেবু ফল হয়ে গেছে। শুনে যান মূল্যবান কথা। লেবু এখন লেবুতে নাই, লেবু এখন ফলে পরিবর্তন হয়েছে। লেবুও শপথ নিছে গতকালকে, আপনার ওই সংসদের শপথের সাথে সাথে আমাদের লেবুও শপথ নিছে, ওটা নাকি এখন লেবু ফল। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন একজন চাঁদাবাজ এসে চাঁদা চাইতেছে, চাঁদা না দেওয়াতে দোকান ভাঙচুর করে ফেলল। বাংলাদেশ পরিবর্তন হবে কিনা এটা আমি জানি না, কিন্তু আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে 1000 সাবস্ক্রাইবারে পরিবর্তন হয়ে যাবে আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করেন।